প্রথম আমরা কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ে নিই। আমাদের কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে আমাদের বলা হয়েছে এন এম এন এর মাতা। ঠিক আছে, প্রথম পার্টটা আমাদের গেল। তারপরের পার্ট আমাদের কি বলেছে? এন ও এর কন্যা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা প্রথমে করে নিই। প্রথম লাইনে আমাদের কি বলা হয়েছে? প্রথম লাইনে আমাদের বলা হয়েছে এম এন এর মাতা। ঠিক আছে, তাহলে যেহেতু এন আমাদের ফার্স্ট জেনারেশন হয়ে যাবে এবং তার আগের জেনারেশন কি হয়ে যাবে, মানে ওনার মা উপরে হয়ে যাবে। আর যেহেতু মহিলা, সেজন্য আমরা এখানে মাইনাস ব্যবহার করছি। ঠিক আছে, তোমরা যে কোনো চিহ্ন দিয়ে ডিনোট করতে পারো। ঠিক আছে, তারপরে বলা হয়েছে এন ও এর কন্যা। তাহলে এন এর যে বাবা রয়েছে সে হলো ও। এবার আমি বাবা কী করে বুঝলাম? যেহেতু মা এম এবং কন্যা হলে মা যেহেতু আমাদের দেওয়া হয়ে গেছে, তাহলে বাবাই তো হবে না, সেজন্য আমরা তাকে প্লাস দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, প্লাস দিয়ে ডিনোট করছি। তারপরের লাইনে আমাদের কি বলা হয়েছে? তারপরের লাইনে আমাদের বলা হয়েছে ও পি এর পিতা। তাহলে ও এর একটা সন্তান আছে, তার নাম কি? সে হলো পি। ঠিক আছে, পি। তো এখন আমাদের কোশ্চেনে কি বলেছে? আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এম পি এর কি হয়, পি এর কে হন। ঠিক আছে, এই যে আমাদের এমটা রয়েছে, সে পি এর কি হয়। তাহলে প্রথম আমাদের দেখতে হবে পি এবং এন এর কী সম্পর্ক। যেহেতু বাবা মা এক, তাহলে পি এবং এন তারা ভাই বোন। তাহলে এম পি এর কী হবে? এম পি এর হয়ে যাবে মা। বুঝতে পেরেছি আমরা? আমি তোমাদের আরও একবার বুঝিয়ে বলছি। কোশ্চেন আমাদের বলা হয়েছে এম এন এর মাতা, তো সেই জন্য এন মাতা হিসেবে আমরা উপরে লিখেছি। ঠিক আছে, তারপরে তারপরে কি বলা হয়েছে? বলা হয়েছে এন ও এর কন্যা। ঠিক আছে, তো ওর কন্যাকে এন আমরা এখানে দিয়েছি, আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়েছি। তারপর লাইনে আমাদের বলা হয়েছে ও পি এর পিতা। ঠিক আছে, পি এর পিতা হিসেবে আমরা ওকে দিয়েছি। তারপরে লাস্ট লাইনে আমাদের কি জিজ্ঞাসা করা হয়েছে? এম পি এর কে হন। এ হলো আমাদের এম পি এর মাতা হন। বুঝতে পেরেছি আমরা?